ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে আবারও বঙ্গযোগ। আমরা দেখেছিলাম এর আগে আসানসোলের সৌমিত ভট্টাচার্যের সঙ্গে তার যোগ ছিল, আর এবার হাওড়ার যে যোগ মিলছে মোহিত সিং, তার বিয়েতে এসেছিল এই জ্যোতি মালহোত্রা। ফের জ্যোতির সঙ্গে বঙ্গযোগ আবারও উঠে এসেছে। লিলুয়ার মোহিত সিং এর বিয়েতেই এসেছিল এই জ্যোতি মালহোত্রা, এবং কিভাবে তার পরিচয় হলো এই জ্যোতি মালহোত্রার সঙ্গে মোহিত সিং এর, কে মোহিত সিং তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আসানসোলের পর এবার হাওড়ায় মোহিত সিং এর বিয়েতে আসেন জ্যোতি মালহোত্রা। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রণজিৎ রায়ের কাছে। রণজিৎ, এই জ্যোতি মালহোত্রার সাথে মোহিত সিং এর কি ঠিক সম্পর্ক এবং কিভাবে তাদের পরিচয় হলো? দেখো, জ্যোতি মালহোত্রা যিনি পাকিস্তানের গুপ্তচর হিসাবে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন, এবং তার যে ব্লগ রয়েছে সেই ব্লগ ধরে কিন্তু ভিডিও ব্লগের সূত্র ধরেই জানা যাচ্ছে যে লিলুয়ার বাসিন্দা, হাওড়ার লিলুয়ার বাসিন্দা ইউটিউবার মোহিত সিং এর বিয়ের অনুষ্ঠানে গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখে বেলুড়ে একটি অনুষ্ঠানে যার বাড়িতে আসে এবং সেই অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। এই জ্যোতি মালহোত্রা, প্রশ্ন উঠেছে এই মোহিত সিংকে এবং তার কি সম্পর্ক, সবটাই তদন্তের বিষয়। তবে মোহিতকে বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ দরজা খোলেননি এবং কথা বলতেও চায়নি। আশেপাশে প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে যে তারা 3 বছর হলো এখানে নতুন বাড়ি কিনে এসেছেন। তবে এখানে মোহিতের বিয়ে বাড়ির অনুষ্ঠানের পরই তারা কিন্তু এখান থেকে চলে যান, এবং এই জ্যোতির সঙ্গেই তার সম্পর্ক হয় ইউটিউবার, এবং তার সঙ্গেই সে এখানে আসে। এবং সেখান থেকেই যে ছবি তার ব্লগ থেকেই পাওয়া গেছে, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর ব্রিজ থেকে শুরু করে হাওড়ার বিভিন্ন ছবি কিন্তু সেগুলো পাওয়া গেছে তার ইউটিউবের থেকে। সেক্ষেত্রে বঙ্গতেও যিনি এসেছিলেন এবং তার যে ইউটিউব যে রয়েছে তার সেখানেও কিন্তু সমস্ত ছবি রয়েছে, এবং সেই ছবি কোথায় কোথায় তিনি দিয়েছেন সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে এই রাজ্যেও তিনি এসেছিলেন এবং সেখান থেকে তিনি সমস্ত তথ্য কিন্তু সংগ্রহ করেছেন বলে মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে পাকিস্তানি গুপ্তচর হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কিন্তু জ্যোতি মালহোত্রার কাছে জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। রণজিৎ, তুমি বললে মোহিত সিং তিনি থাকতেন আগে, কিন্তু এখন আর থাকেন না ওই হাওড়াতে। প্রতিবেশীরা তারা কি বলছে, তার পরিচয় কি, কি কাজ করতেন এই মোহিত সিং? একেবারেই মোহিত সিং কিন্তু হাওড়ার বাসিন্দা। কিছুদিন আগেই বেলুড়ে তিনি বাড়ি কিনে এসেছিলেন, যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন। এই মোহিত সিং এর বিয়ে অনুষ্ঠানেই কিন্তু তিনি আসেন, এবং সেখানে এসেই এই যে সমস্ত তার ব্লগে ছবিগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়ে গেছে। তবে ইতিমধ্যে কিন্তু মোহিত সিং এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কারণ এলাকার মানুষ বলছেন বিয়ে অনুষ্ঠানের সময় তিনি এসেছিলেন এবং গত 7 মাস আগে লাস্ট তাকে দেখা গেছে হাওড়াতে, এবং সেখানে সে হাওড়ায় একটি বাড়ি কিনে তিনি নিয়েছিলেন, এবং তার চলন যা দেখে যেটা বলা হয়েছে যাচ্ছে যে প্রচুর পয়সা খরচা করেছিলেন তার বিয়ে অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানে যে খরচা করা হয়েছিল সেটা কিন্তু একেবারে স্বাভাবিক নয়, অস্বাভাবিকভাবে খরচা করা হয়েছিল। এবং হাওড়া সম্ভ্রান্ত যে বিয়েবাড়ি হল বা রিসেপশন হল রয়েছে সেখানেই অনুষ্ঠান হয়েছিল, এবং সেখানে বহু ব্যক্তিদের সমাগম হয়েছিল এবং বড় বড় নেতৃত্ব তাদেরও ডাকা হয়েছিল, এবং সেখানেই কিন্তু এই ইউটিউবার তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তবে সব মিলিয়ে জানা যাচ্ছে যে দুজনেই কিন্তু ইউটিউবার, এবং সেক্ষেত্রে দুজনের পরিচয় ইউটিউব সূত্রেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রণজিৎ, মোহিত সিং আসলে কোথাকার বাসিন্দা, এই বিষয়ে কি কিছু জানতে পেরেছো? দেখো, মোহিত সিং এর যেটা পরিচয় পাওয়া গেছে ইতিমধ্যে, যিনি ঝাড়খণ্ডের বাসিন্দা মোহিত সিং, এবং কলকাতাও তিনি তার বাড়ি এবং সেখানেও বসবাস করতেন। পাশাপাশি হাওড়াতেও তিনি তার একটা সম্পত্তি কিনেছিলেন, এবং সেই বিশাল অঙ্কের টাকার সম্পত্তি তিনি কিনেছেন মোহিত সিং, এবং এই টাকা ইউটিউবার হিসাবে তিনি কিভাবে অর্জন করলেন বা এতগুলো সম্পত্তি তিনি কিভাবে কিনছেন সেটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে। এবং মোহিত সিং এর বিয়ে অনুষ্ঠানে যেভাবে খরচা করা হয়েছে বা যেভাবে বিয়ে অনুষ্ঠান করা হয়েছে সেটা স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ দেখছে না, তারা বাঁকা চোখে দেখছেন। কারণ সামান্য একজন ইউটিউবার এত বহুল অংশে খরচা করা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা, এবং তাদের বক্তব্য এই মোহিত সিং কিন্তু বেশ 7 মাস আগেই কিন্তু তার অনুষ্ঠান হয়, এবং বছর 3 আগেই কিন্তু লিলুয়ায় এই সম্পত্তি তিনি কেনেন।
বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। ফের জ্যোতির সঙ্গে বঙ্গযোগ। এর আগে আমরা দেখেছিলাম আসানসোলে সৌমিত ভট্টাচার্যের সঙ্গে যোগ জ্যোতি মালহোত্রার, আর এবার লিলুয়ার মোহিত সিং এর সঙ্গে যোগ রয়েছে এবং তার বিয়েতে এসেছিলেন এই জ্যোতি মালহোত্রা এবং তার ব্লগে উঠে এসেছে শিয়ালদহ থেকে শুরু করে হাওড়া স্টেশনের খুঁটিনাটি, যে ছবি আমরা আপনাদেরকে বারবার দেখিয়েছি।